হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য আনসার্টেনটি প্রিন্সিপাল। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যে সমস্ত স্টুডেন্টরা কেরিয়ার নিয়ে রীতিমতন যুদ্ধ বিগ্রহ করছে এবং ভীষণ কনফিউজড, তাদেরকে আমরা কেরিয়ার সংক্রান্ত বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে থাকি, বিভিন্ন রকম কোর্স সম্পর্কে তাদের জানাই, তাদের এই যুদ্ধ বিগ্রহের সময় মেন্টাল হেলথ বা সঠিক মানসিকতা ধরে রাখার ক্ষেত্রে তাদের যে সমস্যা হয় সেটা ফ্যামিলি রিলেটেড হতে পারে, আশেপাশের প্রতিবেশী রিলেটেড হতে পারে বা অন্য যে কোনো রকম, সেই সমস্ত ব্যাপারেও আমরা স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করি। যেহেতু এই সময় বিভিন্ন কলেজে অ্যাডমিশন চলছে, ইউজি অ্যাডমিশন, সেই জন্য আমরা এমন কিছু সাবজেক্ট নিয়ে আলোচনা করছি এবং এর পরেও আগামী কয়েকদিনেও আমরা করব, যেগুলো সম্পর্কে স্টুডেন্টরা হয়তো একটু কম জানে বা একটু কম শোনে। বিশেষ করে চট করে যে কারোর কাছে গিয়ে ব্যাপারটা সম্পর্কে একটু জেনে নিলাম, সেইটা সুযোগটা হয়তো কম পায়। বিশেষ করে আমাদের টার্গেট অডিয়েন্স প্রত্যন্ত গ্রামে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে বা যারা ফার্স্ট জেনারেশন লার্নার, যাদের পক্ষে একটু রিসোর্স পাওয়াটা খুব মুশকিল। তো ভিডিও শুরুতেই আমি একটাই জিনিস বলবো, সেটা হলো যে আমাদের এই প্রোগ্রাম যে সমস্ত স্টুডেন্টরা শুনছো, তারা আমাদের প্রোগ্রামটা তোমাদের বন্ধু বান্ধব ভাই বোন যারা কলেজ, বিশেষ করে যারা এই বছর কলেজে ভর্তি হবে, ফর্ম ফিল আপ করছে, তাদের সঙ্গে তোমরা আমাদের প্রোগ্রামটা শেয়ার করো, যাতে শুধুমাত্র সঠিক তথ্যের অভাবে কেউ কেরিয়ারটা তৈরি করতেই পারলো না অথচ তার প্রতিভা ছিল বা যোগ্যতা ছিল, এইটা যেন একদম না হয়। আমরা এই জিনিসটা চাই না বলেই আমাদের এই ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম। আমি হলদিয়া গভর্নমেন্ট কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল হেড দেবলীনা দাস। আচ্ছা, এবার আমরা আসি আজকের বিষয়টা নিয়ে। যেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং আমি সত্যি কথা বলতে হলদিয়া গভর্নমেন্ট কলেজে জয়েন করার আগে আমি নিজেও এই কোর্সটা সম্পর্কে প্রায় জানতাম না, হয়তো শুনেছিলাম এক আধবার, কিন্তু জানতাম না একেবারেই। এই কোর্সটার নাম ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, সংক্ষেপে টিটিএম। তো আমি সরাসরি চলে যাচ্ছি আজকের বক্তার কাছে। আজকে আমাদের সঙ্গে আছেন হলদিয়া গভর্নমেন্ট কলেজের ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর সৌমেন মল্লিক। সৌমেনদাকে ভীষণ ধন্যবাদ, কেননা এই সময়ে বিশেষ করে কলেজের অ্যাডমিশনের সময় সকলেরই নানান রকম ব্যস্ততা থাকে, তার মধ্যেও উনি সময় বার করেছেন যাতে স্টুডেন্টদেরকে এই কোর্সটা সম্পর্কে বলতে পারেন। তো স্যার, অনেক ধন্যবাদ এবং মোস্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আপনার কাছে প্রথম প্রশ্নটা নিয়ে সরাসরি চলে যাচ্ছি, সেটা হলো যে এই কোর্সটা সম্পর্কে আগে আমাদের স্টুডেন্টদেরকে যদি একটু বলেন যে হোয়াট ইজ দিস ট্যুরিজম কোর্স অল অ্যাবাউট। থ্যাংক ইউ দেবলীনা। আমার কথা শোনা যাচ্ছে দেবলীনা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। তো এই এই ধরনের, প্রথমত আমি দেবলীনাকে থ্যাংক ইউ বলি যে এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, যে বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক মাস ধরে বিভিন্ন সেক্টরে স্কোপ অ্যান্ড অপরচুনিটি, বিশেষ করে ইয়ং জেনারেশন কি করে ইন ফিউচারে নিজেদের কেরিয়ার তৈরি করবে, এই নিয়ে বিভিন্ন দিশা বা গাইডলাইন, বিভিন্ন এক্সপার্ট ওপিনিয়ন, এক্সপার্ট ভিডিও মধ্যে দিয়ে দেবলীনা এই ইনিশিয়েটিভটা নিয়েছে এবং কন্টিনিউ ভাবে সে করে যাচ্ছে। এবার আমি আসি আমাদের ফিল্ডে, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট। ছোটবেলা থেকে একটা ভিতর থেকে একটা তাগিদ অনুভব করতাম, হাউ ক্যান আই ট্রান্সফর্ম মাই ড্রিম ইনটু রিয়েলিটি। কি করে আমি আমার যেটা ড্রিম সেটাতে রিয়েলিটিকে কনভার্ট করতে পারি, কি করে আমি আমার প্যাশনকে প্রফেশনে কনভার্ট করতে পারি। এটা ছিল একটা ছোটবেলার বিষয়। তখন ওরকম ভাবে আমার বাবা একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আমাকে বলতো গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা দাও, গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা দাও, বা খুব বেশি কিছু হলে স্কুল টিচারের চেষ্টা করো। এই গতাগতিক জীবনকে ছেড়ে বিএসসি পড়তে পড়তে আমি ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট সেক্টরটায় আসি। তখন আমি একটা আর্টিকেল পাই, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আর্টিকেল নিয়মিত বেরোয়, আজও বেরোয়, যোজনা বলে, ইউপিএসসি সিভিল সার্ভিস স্টুডেন্টরা এই জার্নালটা ফলো করে। তো সেখানে আমি ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট নিয়ে আমি একটা আর্টিকেল পাই, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে।
এবং ছোটবেলা থেকেই আমার বিশেষ করে ফরেন পিপলের সঙ্গে ইন্টারাকশন হবে বা ফরেন পিপলের সঙ্গে ইন্টারাক্ট করব, এই কালচার হেরিটেজ আমাদের civilization more than there is so many controversy 5,000 years or more than Tigris Euphrates নদীর তীরে মেসোপটেমিয়া, ইন্দাস ভ্যালি নাম্বার ওয়ান, নাম্বার টু নীল নদের তীরে ইজিপটিয়ান সিভিলাইজেশন অ্যান্ড ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। সেই কন্টেম্পোরারি থ্রি সিভিলাইজেশনের মধ্যে আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন স্টিল এক্সিস্ট, আর আমরা সবাই সেই সুপ্রাচীন ভারতবর্ষের প্রতিনিধি। যে ভারতের এত ঐতিহ্য, এই ঐতিহ্য একদিকে হিস্ট্রিক্যাল কালচারাল হেরিটেজ, আর একদিকে রয়েছে এনভায়রনমেন্টাল অ্যাট্রাকশন, জিওগ্রাফি অ্যান্ড টপোগ্রাফির এরকম ডাইনামিক ভ্যারাইটিস অ্যান্ড ডাইনামিক্স, এই বিষয়বস্তুগুলোকে কিভাবে মানুষের সামনে তুলে ধরা যায়, মানুষের কাছে পৌঁছানো যায়, এটা একটা ভিতর থেকে একটা তাগিদ ছিল। তো আমার আজ থেকে 20 years ago, 20 বছর আগেই যখন এই সাবজেক্টটা ঠিক একাডেমিক ফিল্ডে সেভাবে আসেনি, সে সবে আসা শুরু করছে, তো তখন মনে হয়েছিল এই সাবজেক্টটার একটা আলাদা ফিউচার আছে। তো এই সাবজেক্টটা যখন যত পড়াশোনা করছি বা 20 বছর হতে যায়, মোট নিয়ার অ্যাবাউট 20 years আমি এই সাবজেক্টটার সঙ্গে আছি, ফ্রম 2001 নাও 2021। তো এই 20 বছরের এই জার্নিতে একটা খুব পজিটিভ ভাইব পাই, কারণ এই ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ইন্ডাস্ট্রি ইন মডার্ন টাইম ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রি। First of all, chemical sector, oil sector, and finally tourism and travel industry. One of the largest industry and third largest industry all over the world. এখন প্রশ্ন হলো, এই ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট সাবজেক্টটা কি? এই ট্রাভেল ম্যানেজমেন্ট তার কিছুটা কিন্তু আমি আমার ইন্ট্রোডাকশন পার্টে অলরেডি মেনশন করলাম, যে ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট খুব সহজভাবে বুঝতে গেলে এইটা আমরা বুঝতে পারি যে অ্যাপ্লিকেশন অফ হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি বাই দ্য হেল্প অফ দ্য ম্যানেজমেন্ট, দ্যাট ইজ কল্ড ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট। অ্যাপ্লিকেশন অফ হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি শুধু হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফিক্যাল যে অ্যাট্রাকশনস রয়েছে, সেই সঙ্গে এনভায়রনমেন্টাল অ্যাট্রাকশনস, সেই অ্যাট্রাকশনস গুলো মানুষের সামনে তুলে ধরাটাই হচ্ছে ট্যুরিজম। The tourism is the system, tourism is the process which help to transform our dream into reality. Suppose আমার ড্রিম, আমি ঘন অরণ্যে আমি ঘুরবো, আমি স্যাংচুয়ারিজ দেখবো, আমি সেই ট্যুরিজম আমাকে হেল্প করবে। সাপোজ আমি জলদাপাড়ায় যেতে চাই বা গরুমারায় যেতে চাই বা আমি কাজিরাঙা যেতে চাই, ট্যুরিজম সিস্টেমটা আমাকে হেল্প করবে আমি যাতে সাকসেসফুলি আমার ট্যুরটাকে কমপ্লিট করতে পারি। সাপোজ আই হ্যাভ এ ড্রিম ডেজার্ট, রাজস্থানের সেই মরুভূমি আমি দেখতে চাই, ট্যুরিজম সিস্টেম আমাকে হেল্প করবে আমার ড্রিমকে ফুলফিল করতে। সাপোজ আই হ্যাভ এ ড্রিম টু অবজার্ভ or experience the reflection of Taj in চাঁদনি রাত, যে চাঁদনি রাতে যমুনাতে যে চাঁদের যে তাজমহলের উপর যে রিফ্লেকশনটা হয়, সেই রিফ্লেকশনটা আমি অনুভব করতে চাই। ট্যুরিজম আমায় হেল্প করবে আমার এই ড্রিমটাকে রিয়েলিটিতে কনভার্ট করতে। তাহলে এই ট্যুরিজম কোর্সটার মধ্যে দিয়ে সেই সিস্টেম এবং প্রসেসই শেখানো হয় বা শেখানো পদ্ধতিটা, যে যাতে সমস্ত যে মানুষ রয়েছে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের পারপাস থাকতে পারে, সে স্পোর্টস অ্যাডভেঞ্চার হতে পারে, মেডিকেল পারপাস হতে পারে, বিজনেস হতে পারে, ন্যাচারাল বিউটিকে সে এক্সপিরিয়েন্স করতে পারে। বিভিন্ন মানুষ তার বিভিন্ন পারপাস, বিভিন্ন রকমের অনুভূতি, বিভিন্ন রকমের এই যে চাওয়া পাওয়া, তার ভালো লাগাটাকে সে যাতে প্র্যাকটিক্যালি
এক্সপিরিয়েন্স করতে পারে ট্যুরিজম ম্যানেজমেন্ট, সেই পদ্ধতি যে পদ্ধতির মধ্যে দিয়ে মানুষকে সেই সার্ভিসটা প্রোভাইড করে। হ্যালো। বাহ! হ্যাঁ, না না বলছি, মাইকটা আনমিউট করছিলাম। মানে এই ব্যাপারটার মধ্যে অ্যাকচুয়ালি তিনটে জিনিস আছে আমার মনে হচ্ছে। এক তো প্রতিটা মানুষ ঘুরতে যেতে ভালোবাসে, প্লাস প্রতিটা মানে আমরা যেখানেই আমরা ঘুরতে যাই না কেন তার একটা হিস্ট্রি আছে, তার একটা জিওগ্রাফি আছে, একটা এনভায়রনমেন্টাল দিক আছে, হুম সেটার প্রতি একটা ইন্টারেস্ট, এবং লাস্টলি হচ্ছে ম্যানেজমেন্ট। হুম মানে তিন ধরনের জিনিসের হুম একটা কম্বিনেশন বলা যায়। আচ্ছা। অবশ্যই তিন ধরনের জিনিসের কম্বিনেশন। আরো আরেকটু হুম। সুন্দর করে বললে আরেকটু সবার বুঝতে সুবিধা হবে। ট্যুরিজম বেসড অন 5A। আচ্ছা। 5A হচ্ছে ফার্স্ট এ হচ্ছে অ্যাট্রাকশন। অ্যাট্রাকশনটাই আমার পারপাস। ডিফারেন্ট পিপল হ্যাজ এ ডিফারেন্ট টাইপস অফ অ্যাট্রাকশন। কারো মনুমেন্টাল অ্যাট্রাকশন থাকতে পারে, কারো পেন্টিং হতে পারে, কারো সি বিচেস হতে পারে, কারো স্পোর্টস অ্যাডভেঞ্চার হতে পারে, কারো জাঙ্গল ট্যুর হতে পারে। তাহলে ফার্স্ট এ হচ্ছে অ্যাট্রাকশন। হুম। সেকেন্ড এ হচ্ছে অ্যাকোমোডেশন, যেখানে গিয়ে আমি হোটেল বা অ্যাকোমোডেশন যেখানে গিয়ে আমি স্টে করব। থার্ড এ হচ্ছে অ্যাসেসিবিলিটি, মানে হচ্ছে ট্রান্সপোর্টেশন, যে ট্রান্সপোর্টেশনের মধ্যে দিয়ে আমি গিয়ে সেই ডেস্টিনেশনে রিচ করব। ফোর্থ এ অ্যামিনিটিস, যে ডেস্টিনেশনে গেলাম সেখানে আমি কি খাওয়া দাওয়া করছি, কিরকম ধরনের ফেসিলিটিস নিচ্ছি। এবং ফিফথ এ হলো অ্যাক্টিভিটি, যেটা সাইট সিং বা সমস্ত রকমের আমরা ট্যুর গুলো করছি। এই 5A বেসড অন দা সিক্সথ এ হচ্ছে এজেন্সি, যে ট্রাভেল এজেন্সি আর হুম। ট্যুর অপারেশন ট্যুর অর্গানাইজেশন, যার মধ্যে দিয়ে আমি আমার পারপাসটাকে ফুলফিল করব। বাহ! আচ্ছা, তাহলে এই কোর্সটা পড়ার জন্য মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি? আচ্ছা, এই কোর্সটা পড়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই কোর্সটা প্রথমে আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই, যে সেন্ট্রাল গভর্নমেন্ট সিবিএসসি আইসিএসসি যাদের সিলেবাসে যে 10 স্ট্যান্ডার্ড মাধ্যমিক লেভেল থেকে এই কোর্সটাকে লঞ্চ করেছে, এবং 11-12-এও এই সাবজেক্টটা অলরেডি লাস্ট 6-7 ইয়ার্সই চলে এসেছে। যাই হোক, আমাদের আচ্ছা। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও চেষ্টা করছে একাডেমিক সেক্টরে স্কুল লেভেলে, অন্তত হাই সেকেন্ডারি লেভেলে এই কোর্সটাকে আনা যায়। এবার হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলে এই কোর্সটা পড়তে গেলে 10+2 তাকে সাকসেসফুলি ক্লিয়ার করতে হবে, এবং সেখানে তার তিনটে অপশন তো রয়েছে। এখানে এই কোর্সটাতে সবাই আসতে পারে। এই কোর্সটাতে আর্টস আর্টস কমার্স সায়েন্স তিনটে স্ট্রিমের স্টুডেন্টরাই আসতে পারে। আর্টস এর ক্ষেত্রে স্টুডেন্টদের যাদের জিওগ্রাফি এবং হিস্ট্রি আছে তারা তো বেনিফিটেড হবেই। হুম। কমার্সের ক্ষেত্রে এখানে পজিটিভ সাইড হচ্ছে কমার্স মানে ম্যানেজমেন্ট বিজনেস হুম। হুম। অর্গানাইজেশন, তাদের একটা পেপারই থাকে হাই সেকেন্ডারিতে, ম্যাথ বিজনেস অর্গানাইজেশন। তাহলে যারা কমার্সের স্টুডেন্ট তারা এখানে বিজনেস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে পার্টটা, ইকোনমিক্যাল যে পার্টটা, সেটা বুঝতে তাদের সুবিধা হবে। থার্ড হচ্ছে সায়েন্স। সায়েন্সের স্টুডেন্টরা যদি এই কোর্সে আসে, দেয়ার ইজ আউটস্ট্যান্ডিং স্কোপস অ্যান্ড অপরচুনিটি। আউটস্ট্যান্ডিং স্কোপ ও অপরচুনিটি কি, এখন মডার্ন ট্যুরিজম যে জায়গাটায় গেছে সেটা হচ্ছে ডিজিটালাইজেশন, ডিজিটাল মার্কেটিং, ডেটা সায়েন্স। এই যে জায়গাটা, যে কাস্টমার্স এন্ড কনজিউমার ডেটা অ্যানালিসিস এখন মডার্ন ট্যুরিজমের খুব ইম্পর্টেন্ট পার্ট। কি করে ডিজিটাল মার্কেটিং করা যায়, কি করে ইউটিউব অথবা বিভিন্ন রকম যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে দিয়ে ট্যুরিজমকে আমি প্রমোট করব। এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের এই যে কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন ট্যুরিজম, কারণ এখানে বিভিন্ন রিজার্ভেশন সিস্টেম তাকে শিখতে হবে। সিআরএস সিস্টেম আচ্ছা। আছে, যেটা হচ্ছে বিভিন্ন অ্যামাডিয়াস বা অ্যামাডিয়াস, বিশেষ করে অ্যামাডিয়াস বা গ্যালিলিও রিজার্ভেশন সিস্টেম, যেটা এয়ারলাইন সেক্টরে টিকিটিং নামক টিকিটিং রিজার্ভেশন সিস্টেমে অপারেট হয়। আচ্ছা। তো এই জায়গাটা সায়েন্স কমার্স আর্ট সমস্ত রকম স্টুডেন্টদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। আচ্ছা। ওকে। আচ্ছা, তাহলে আমি সৌমেনদার নেক্সট কোশ্চেনে চলে যাই। সেটা হচ্ছে যেটা স্টুডেন্টদেরও নেক্সট কোশ্চেন এটাই হবে, যে এমপ্লয়মেন্টের অপরচুনিটিটা কিরকম আফটার কমপ্লিটিং দ্য কোর্স। এমপ্লয়মেন্ট আরেকবার। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যালো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, তুমি হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ।
বলছি যে হুম। চাকরি বাকরির জব মার্কেটটা কিরকম, বা কোথায় কোথায় কোন কোন সেক্টরে এমপ্লয়মেন্টের সুযোগ আছে কেউ যদি টিটিএম কোর্সটা কমপ্লিট করে, গ্রাজুয়েশনটা কমপ্লিট করে? টিটিএম কোর্সটা কমপ্লিট করলে কোথায় কোথায় এমপ্লয়মেন্ট হ্যাঁ সুযোগগুলো রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা যদি টিটিএম কোর্সটা কমপ্লিট করার, হায়ার স্টাডিজেরও হ্যাঁ, ব্যাপার সেই, যদি থাকে। হুম হুম, হুম, সেটাও। যে দুটো আছে, যে ফার্স্ট অফ অল আফটার গ্র্যাজুয়েশন করার পর, গ্র্যাজুয়েশনের পর আমি কি করতে পারি। হুম হুম। গ্র্যাজুয়েশনের পরে এখানে যে ফার্স্ট যে ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ইন্ডাস্ট্রি, আমি বললাম ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি। কেন এটা ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ইন্ডাস্ট্রি? ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ইন্ডাস্ট্রি আন্ডার দ্য সেকশন অফ হসপিটালিটি ইন্ডাস্ট্রি। এই সেক্টরটা কেন থার্ড লার্জেস্ট অ্যান্ড বুমিং ইন্ডাস্ট্রি? কারণ ডাইরেক্ট ট্রান্সপোর্টেশন সেক্টর অর্থাৎ এয়ারলাইন সেক্টর, এয়ারপোর্ট, এয়ারলাইন সেক্টর ডাইরেক্টলি এই সেক্টরটার সঙ্গে লিঙ্কড। সেই সঙ্গে লিঙ্ক হচ্ছে আচ্ছা। মাল্টিনেশনাল হোটেল অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি, অ্যান্ড থার্ড হচ্ছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি অর অর্গানাইজেশন। তাহলে এই তিনটে যে পিলার রয়েছে, যে একটা পিলার হচ্ছে এয়ারলাইন সেক্টর, এয়ারলাইন সেক্টরে তার জব অপরচুনিটি রয়েছে, এয়ারলাইন্স অ্যান্ড এয়ারপোর্ট। এয়ারলাইন সেক্টরে কি ধরনের জব অপরচুনিটি, এবং এই কোর্সটার আবার অনেক স্পেশালাইজেশন, মেইন আমব্রেলাই হলো ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল। তার আন্ডারে অনেকে স্পেশালাইজেশন বা ডিপ্লোমা করে, যে এয়ারলাইন্স ম্যানেজমেন্ট বা এয়ারপোর্ট ম্যানেজমেন্ট। কেউ ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস আর ফুড প্রোডাকশন বা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে সে স্পেশালাইজেশন করছে। কেউ ডাইরেক্টলি সিআরএস সিস্টেম অর্থাৎ কম্পিউটার রিজার্ভেশন সিস্টেম সে শিখছে। তাহলে আচ্ছা। ফার্স্ট স্কোপ অ্যান্ড অপরচুনিটিটা রয়েছে এয়ারলাইন্স এবং এয়ারপোর্ট। এয়ারলাইন্সে আবার দুটো সেক্টর রয়েছে। একটা সেক্টর হচ্ছে কেবিন ক্রু, ছেলেদেরকে বলা হয় কেবিন ক্রু, আর মেয়েদেরকে বলা হয় এয়ার হোস্টেস, এই একটা সেক্টর। এয়ারপোর্টে রয়েছে টিকিটিং, রিজার্ভেশন, বুকিং সেক্টর। এবং এই যে সেক্টরটা, এখানে ট্যুরিজম গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের নেওয়া হয়, এবং এখানে একটা সেকশন আছে ফরেন এক্সচেঞ্জ ডিলিং বলে, যে সেখানে কনভার্সন হয়, মানিটারি ডলার থেকে ইউরো, ইউরো থেকে ডলার, ডলার থেকে রুপি, বিভিন্ন কনভার্সন গুলো চলে, এটা ফরেন এক্সচেঞ্জ সেক্টর। নেক্সট এখানে রয়েছে, নেক্সট রয়েছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন একটা সেকশন রয়েছে, যেখানে এয়ারপোর্টে এই ট্যুরিজম সেক্টরে ছেলে মেয়েদের রিক্রুট করা হয়। এটাতে এয়ারলাইন্স গেল, এয়ারপোর্ট বাহ। গেল। সেকেন্ড সেক্টরটা রয়েছে হসপিটালিটি ইন্ডাস্ট্রি। হসপিটালিটি ইন্ডাস্ট্রি বেসিক্যালি অর্থাৎ হোটেল ইন্ডাস্ট্রি, তার চারটে পার্ট। নাম্বার ওয়ান ফুড প্রোডাকশন, নাম্বার টু ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, নাম্বার থ্রি হচ্ছে হাউসকিপিং, নাম্বার ফোর হচ্ছে ফ্রন্ট অফিস। এই যে ফ্রন্ট অফিস যে সেক্টরটা, সেই ফ্রন্ট অফিস সেক্টরটায় ট্যুরিজম গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা চাকরি করে। ফ্রন্ট অফিসের যে মেইন কাজটা হচ্ছে তাদেরকে ক্লায়েন্ট ডিল করতে হয়, যে বিভিন্ন গেস্ট আসে গেস্টের সঙ্গে, এবং বিভিন্ন স্টার ক্যাটেগরি হোটেলে, আমি আমার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সে, আমি পিসিচন্দ্র জুয়েলার্স গ্রুপ অফ হোটেল স্যানিটারে আমি বেশ কিছু বছর ছিলাম। সেইখানে ট্রাভেল ডেস্ক ছিল। সেই ট্রাভেল ডেস্কে সেখানে মেইন কাজ ছিল যে ফরেন পিপল যারা আসে, আমার একটা সৌভাগ্য হয়েছিল, বা বেশ কয়েক বছর আমি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা শিখেছিলাম। তো ওখানে যারা স্প্যানিশ স্পিকিং পার্সন আসতো, তাদের ওই ভিসা, ডকুমেন্টেশন, চেকিং, এই কাজগুলো করতে হতো। তো ওইখানে ট্রাভেল ডেস্ক থাকে, এবং ট্রাভেল ডেস্ক গুলো কি করে, যে ওই ফরেন টুরিস্ট যারা আসে বা ডোমেস্টিক টুরিস্ট, তারা লোকাল জায়গা ভিজিট করতে চায়, তাদের এই ট্যুরটাকে অপারেট করা বা তাদের ট্যুরটার অ্যারেঞ্জমেন্ট করে দেয় বিভিন্ন কার রেন্টাল আর কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করে। এটা একটা স্কোপ রয়েছে। হুম। থার্ড যেটা রয়েছে ডাইরেক্ট স্কোপ, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অর্গানাইজেশন। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অর্গানাইজেশনের ট্যুর অপারেটর হিসাবে অ্যাজ এ জব সে পেতে পারে, কিন্তু প্রথমেই তো ট্যুর অপারেটর হওয়া যাবে না, তাকে ট্রাভেল ডেস্কে কাজ করতে হয়। সেখানে আইটিনারি প্রিপারেশন, আইটিনারি মানে ট্যুর প্রোগ্রাম, কি করে ট্যুর প্রোগ্রাম আমি বাড়াবো, কি করে একটা ট্যুর আইটিনারি বা ট্যুর প্ল্যানিং করব, কিরকম ভাবে বাজেটিং হবে, কিরকম ভাবে তার অ্যাকাউন্টিং হবে, কস্টিং কি হবে, এখানে অনেক ধরনের কাজ আছে শেখার। তারপর হচ্ছে একটা ভিসা অ্যান্ড ডকুমেন্টেশন সেকশন। সেখানে বিশেষ করে যেটা আউটবাউন্ড টুরিস্ট মানে যে সমস্ত টুরিস্টরা ভারতবর্ষ থেকে বাইরে যাচ্ছে, সেই সমস্ত টুরিস্টদের যে ভিসা ফর্ম ফিল আপ বা তাদের প্রচুর ডকুমেন্টেশন কাজ থাকে, সেখানে ট্রাভেল ট্যুরিজমের ছেলেমেয়েরা জয়েন করে। এবং এই ইন্ডাস্ট্রি ইন মডার্ন টাইম ইজ বেসড অন দ্য পাবলিক রিলেশন।
যে পাবলিক রিলেশন, পাবলিকের যে ডিমান্ড, হুম যে সেই অ্যাকর্ডিং টু আমি কিরকম ভাবে তার সঙ্গে কথা বলছি, তার কি চাওয়া পাওয়া, হুম এখানে এখানে তার ভালো লাগা অনুযায়ী আমাকে প্যাকেজ বানাতে হবে। এই ভালো লাগাটা কিন্তু আমি আমার একদিকে যেমন অলরেডি রেডিমেড প্যাকেজ রয়েছে, আরেকদিকে রয়েছে 7 বিলিয়ন পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, দে হ্যাভ এ হুম 7 বিলিয়ন ইন্টারেস্ট। তাহলে ডিফারেন্ট পিপল হ্যাজ এ ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারেস্ট। তাহলে যখন ক্লায়েন্ট আমার কাছে আসছে, সে তার পার্টিকুলার ইন্টারেস্ট নিয়ে আমার কাছে আসছে, আমাকে খুব নলেজেবল হতে হবে, আমাকে স্কিলফুল হতে হবে, আমাকে তার সাইকোলজি বুঝতে হবে, টু মেক আর বিল্ড আপ এ প্যাকেজ, এন্ড হাউ ক্যান আই কনভিন্স হিম অ্যান্ড হার, দ্যাট ইজ দ্য মেইন টেকনিক অ্যান্ড স্ট্র্যাটেজি। অ্যান্ড এই জায়গাগুলোই হচ্ছে তাদের স্কোপ অ্যান্ড অপরচুনিটি, তার বিভিন্ন রকম ট্যুরিজম প্রফেশনাল জবকে সাকসেসফুলি অপারেট করা। শোনা যাচ্ছে কথা? হুম হুম, হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ ভেরি, হ্যাঁ এইটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ও আরেকটা পয়েন্ট আমি এখানে কয়েকটা জায়গায় আমার একটু ওভারলুক হলো। আরেকটা হচ্ছে মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্যুরিস্ট গাইডিং কোর্স চালু করেছে। কোর্সটার নাম হচ্ছে ট্যুরিস্ট ফেসিলিটেটরস। এটা অনলাইন কোর্স। অনলাইন কোর্সটার পরে তারা একটা এক্সাম নিচ্ছে 6 মান্থের। তারপরে ওরা করছে কি, যে ওরা যারা সাকসেসফুল হচ্ছে তাদেরকে তারা ট্রেনিং প্রোভাইড করছে, এবং ট্রেনিং প্রোভাইড করার পরে তারা কিন্তু তাদেরকে রেজিস্ট্রেশন দিচ্ছে, অর্থাৎ একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিচ্ছে। সেইটা নিয়ে সে যে কোনো ট্রাভেল এজেন্সি বা ট্যুর অর্গানাইজেশনে জব পেতে পারে। এবং এই গ্র্যাজুয়েশন করার পরে আরেকটা ফার্দার যে স্কোপ অ্যান্ড অপরচুনিটি, সে মাস্টার্স করতে পারে বিভিন্ন ইউনিভার্সিটি, আইআইটিটিএম সেখানে মাস্টার্স করাচ্ছে ট্যুরিজমের উপর, এবং সেখানে ম্যানেজমেন্ট সেক্টর, আমাদের বর্ধমান ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করা হয়। ইগনু একটা খুব ভালো ওপেন সেক্টর মাস্টার ডিগ্রি করার। তো এই স্কোপ গুলো রয়েছে। এবং আরো ইন্টারেস্টিং যে ইউজিসি নেট এই সাবজেক্টটাকে নেটে নিয়ে এসছে। নেটের 93 কোড, যে আফটার মাস্টার ডিগ্রি কেউ যদি আহ এই সাবজেক্টটা নিয়ে লেকচারারশিপ বা রিসার্চ করতে চায়, তার স্কোপ অ্যান্ড অপরচুনিটি নতুন ভাবে তৈরি হয়েছে। ইউজিসি নেটের 93 কোডে ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট এসছে। যারা ফার্দার স্টাডি করছে তাদের জন্য পিএইচডি করার এবং রিসার্চ করার একটা খুব ভালো সুযোগ। ও আচ্ছা। এইবার ম্যাডাম আমাকে যে, হ্যাঁ খুব ভালো একটা সুযোগ তৈরি হয়েছে। 93 কোড, হুম এটা নিয়ে যারা পিএইচডি বা রিসার্চ করবে, বা বিভিন্ন ইউনিভার্সিটি, ভারতবর্ষে 27 ইউনিভার্সিটি আছে যেখানে আহ এই সাবজেক্টটা পড়ানো হয়। ওয়ান অফ দ্য ফেমাস ইউনিভার্সিটি যে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বেনারস হিন্দু হুম ইউনিভার্সিটি, হুম রাজস্থান, এবং বেশ কিছু স্টেটে স্টেট এলিজিবিলিটি টেস্ট, যেমন রাজস্থান, হুম হুম গোয়া, এই যে স্টেট গুলোতে, এবং এবং কিছু নর্থ ইস্ট স্টেটে, এখানে কিন্তু আমাদের যেমন এখানে স্টেট এলিজিবিলিটি টেস্ট আছে, সেখানেও কিন্তু স্টেট এলিজিবিলিটি টেস্টে ট্যুরিজম পেপারটা এসেছে, এবং তারা ও, এই লেকচারারশিপ বা জেআরএফ দিতে পারে। আমি জাস্ট শুনতে শুনতেই ভাবছিলাম যে এই সেক্টরে রিসার্চের ব্যাপারটা কিরকম, সেটা আমি একটু মানে জিজ্ঞেস করবো। তাহলে হ্যাঁ রিসার্চের অপরচুনিটিসও তো আছে এখানে। হ্যাঁ, মানে গ্রেট অপরচুনিটি, হুম হুম অলরেডি যখন ডেটে চলে এসছে, হুম সুতরাং হুম হুম এই জায়গাটা সুযোগ রয়েছে। একদম একদম। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, এটা তো ঠিক কি বলবো, মানে কনভেনশনালি, মানে আমরা যেমন অনার্স হুম পড়ি যে কিছু একটা সাবজেক্ট নিয়ে হুম পড়লাম, বিভিন্ন বই পড়লাম, হুম পরীক্ষা দিলাম, কিন্তু হুম এটা তো একদমই সেরকম সাবজেক্ট নয় তো। এইরকম হুম একটা সাবজেক্টে আমি যে হুম চাকরি করতে যাব, তো আমার কি কোনো বিশেষ স্ট্র্যাটেজি বা বিশেষ ধরনের স্কিল বা কোনো হুম বিশেষ, হ্যাঁ, টেকনিক, মানে এরকম কি কিছু ব্যাপার আছে, মানে যেটা অবশ্যই আছে, হুম বিকজ একদম ঠিক, খুব ভালো প্রশ্ন করেছো। কারণ এখন 21st সেঞ্চুরি হচ্ছে নলেজ বেস হুম ইকোনমি। একদম। আমরা বিপিও শুনেছি, এখন হুম সেক্টর হচ্ছে কেপিও, নলেজ প্রসেস আউটসোর্সিং। হুম 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 তো এই যে সেক্টরটা, এই সেক্টরটা আমরা জানি ইকোনমিকে বেসিক্যালি 3টে সেক্টর। একটা প্রাইমারি সেক্টর যেখানে এগ্রিকালচার, ফিশারি। সেকেন্ডারি সেক্টর হচ্ছে ম্যানুফ্যাকচার, হচ্ছে আমাদের সার্ভিস সেক্টর। আমরা যে এডুকেশন দিচ্ছি এটাও তো সার্ভিস সেক্টর, ব্যাংকিং সেক্টর সার্ভিস সেক্টর, এডুকেশন সেক্টর, টেলিকমিউনিকেশন সার্ভিস সেক্টর। তাহলে ট্যুরিজম একটা হচ্ছে গ্রেট সার্ভিস ইন্ডাস্ট্রি।
সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু এখানে কোনো প্রোডাক্ট তাকে সেল করছি না, আমি তাকে সেল করছি আইডিয়া এবং কনসেপশন। তো আইডিয়া এন্ড কনসেপশন, দেখো আমি কিন্তু হিমালয়টা যখন কোনো টুরিস্টের সঙ্গে কথা বলছি, আমি আমার পকেট থেকে হিমালয়টা বার করে দেখাচ্ছি না, বা আমি আমার পকেট থেকে ওই সি বিচের, গোয়া সি বিচের বালিও তাকে দেখাচ্ছি না। আমি তাকে সেল করছি বা তাকে কনভিন্স করছি বিউটি অফ দ্য হিমালয়, adventurous feeling of the sea beaches of Goa, thrilling feeling of jungle feeling. এই অনুভূতিটা আমাকে আমি পৌঁছে দেব, বা আমার কাজটা হচ্ছে এই অনুভূতিটাকে, এই ভালো লাগাটাকে, এই বিউটিটাকে আমার ক্লায়েন্টের মধ্যে আর টুরিস্টের মধ্যে আর কনজিউমারের মধ্যে পৌঁছে দেওয়া। এই কাজটা করতে গেলে প্রথম যে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল আমার সাবজেক্ট নলেজ, যে বিষয়টা নিয়ে আমি তাকে রিপ্রেজেন্ট করছি। সেকেন্ড থিং হচ্ছে আমার কমিউনিকেশন স্কিল, সেটা বাংলাও হতে পারে, গুছিয়ে বাংলা বলাটা। কমিউনিকেশন মানে কিন্তু অন্যের কাছে, আমার রিসিভারের কাছে পৌঁছানো, সেখানে ভার্বাল হতে পারে, নন ভার্বাল হতে পারে। বাংলা খুব ভালো, কারণ বাংলাদেশ প্রচুর মেডিকেল টুরিস্ট বাংলাদেশ থেকে ভারতে আসছে, বিশেষ করে বেঙ্গল, একদিকে সাউথে এবং বেঙ্গলেও একটা বড় সেকশন আসে, সেটা নাম্বার ওয়ান। ফরেন টুরিস্ট মেডিকেল পারপাসে যত ভারতবর্ষে আসে, তার মধ্যে নাম্বার ওয়ান রয়েছে বাংলাদেশ থেকে আসে। বাংলা জানাটাও কিন্তু একটা আর্ট। তাহলে ফার্স্ট অফ অল কমিউনিকেশন, বেঙ্গলি, ইংলিশ এবং হিন্দি, কমিউনিকেশন স্কিল। থার্ড থার্ড হচ্ছে তার কম্পিউটার নলেজ। কম্পিউটার নলেজ বলতে বেসিক কম্পিউটার নলেজ। এই মডার্ন টাইম ট্যুরিজমকে প্রমোট করার জন্য ডিজিটাল মার্কেটিং একটা খুব ইম্পর্টেন্ট এরিয়া। কারণ ট্যুরিজমের, তাহলে ইউটিউবের মধ্যে দিয়ে বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে দিয়ে সেই ট্যুরিজমের ডেস্টিনেশন অ্যাট্রাকশন বা প্রোডাক্টের ভেরিফিকেশন এবং তার যে বিউটি, সেটা মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে। তাহলে কম্পিটেন্সিস, সেটা যে ডেভেলপ করবে, তার একটা পার্ট হচ্ছে সাবজেক্ট নলেজ। কারণ নলেজ না হলে এই আইডিয়া বা কনসেপশন সে মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। সেকেন্ড, তার কমিউনিকেশন স্কিল। হিন্দি, ইংলিশ, বেঙ্গলি ছাড়াও একটা ফরেন ল্যাঙ্গুয়েজ জানলে কিন্তু খুব সুবিধা হয়, কারণ কারণ প্রচুর ফরেন টুরিস্ট। আমার কাছে কিছু ডেটা আছে ভেরি ইন্টারেস্টিং, যে 2017-এ মোর দ্যান 10 মিলিয়ন ফরেন টুরিস্ট ইন্ডিয়াতে এসেছে। 2009, 10 মিলিয়ন মানে হচ্ছে প্রায় মোর দ্যান 1 কোটি, 1 কোটির টুরিস্ট এসছে, 10.04 মিলিয়ন। আর 2019-এ ফরেন টুরিস্ট এসছে 10.89 মিলিয়ন। তো এই এত মিলিয়ন ফরেন টুরিস্ট, এই মেন 1 কোর, 1 কোটির উপর যে ফরেন টুরিস্ট, আর হচ্ছে ফরেন টুরিস্ট আমি তো বললাম 10 মিলিয়ন, আর ডোমেস্টিক টুরিস্ট ভিজিট করেছে প্রায় 160 মিলিয়ন। এই ডেটাস কাম ফ্রম মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং ভেরি ইন্টারেস্টিং, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনকাম করেছে 2019-এ 2,10,981 টাকা ফ্রম ট্যুরিজম। ইন্ডিয়ার জিডিপির প্রায় 8.2%, ভুল বললাম, প্রায় 9%, জিডিপির প্রায় 9% এই ট্যুরিজম থেকে আসছে। মাই এবং গড। এমপ্লয়মেন্ট অপরচুনিটি গ্রো করেছে 2018-19-এ 12.7%, 17-18-এ 12.13%। তাহলে একটা জিনিস ভাবো, যে ইন্ডিয়ার ইকোনমিক জিডিপি হচ্ছে 3 ট্রিলিয়ন, মানে 3 লক্ষ কোটি, 1 ট্রিলিয়ন মানে 1 লাখ কোটি। এই 3 লক্ষ কোটির প্রায় 10% এর কাছাকাছি আমার ট্যুরিজম দিচ্ছে। আর আমি তোমাকে একটা ডেটা বললাম, প্রায় 2,10,981 টাকা ইন্ডিয়া ইনকাম করেছে 2019-এ। তো এই সেক্টরটা ইন দিস মোমেন্ট লাস্ট 1.5 ইয়ার চ্যালেঞ্জের মুখে পড়েছে, কারণ ডিউ টু প্যান্ডেমিক অনেকে বেরোতে পারছে না। আমি একটা ছোট্ট ঘটনা বলি, মাঝখানে 3-4 মাস, ঠিক ইলেকশনের আগে 3-4 মাস একটা রিল্যাক্সেশন তৈরি হয়েছে। তো অনেক মানুষ বেরোচ্ছিল, ট্যুরে যাচ্ছিল। তো আমার পাস আউট হয়ে যাওয়া একটা স্টুডেন্ট কলেজে এসেছিল, আমি ডিপার্টমেন্টে ছিলাম। সে আমাকে একটা কথা বললো, স্যার প্যান্ডেমিক না হলে বুঝতে পারতাম না কত মানুষ ঘোরার জন্য পাগল। মানুষ, তার মানে কি, মানুষ একটু সুযোগ পেয়েছে,
এবং শুধু সিস্টেম সামান্য দেখো এই পুরী দীঘা এবং পুরুলিয়া আমাদের লোকাল জায়গাগুলোতে আমরা পাচ্ছি। আমি কিছুদিন আগে পুরী গেছিলাম, আমি টিকিট পাচ্ছিলাম না, মানে সমস্ত কিছুই সবকিছু আরেকটু মানুষ সুযোগ পেতে, মানে আমাদের ডোমেস্টিক ট্যুরিজম একটা খুব মানে একটা স্ট্রেংথ। ফরেন ট্যুরে যারা যেতে পারছে না, এই যে জায়গাটা, তার মানে আমার জব অপরচুনিটিটা কোথায়? জব অপরচুনিটি ফরেন ল্যাঙ্গুয়েজ খুব জানা দরকার। বিশেষ করে আমি পার্সোনালি স্প্যানিশ শিখেছি বলে নয়, আমি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটাকে প্রেফার করি, বিকজ দ্য স্টুডেন্ট হু আর কামিং ফ্রম দ্য বেঙ্গলি মিডিয়াম, দ্য স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ভেরি ইজি টু কোপ আপ। কারণ স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা অনেকটা ইজি আছে। যেমন ধরো বুয়েনো দিয়াস, বুয়েনো মিনস গুড, দিয়াস মানে ডে। যেমন ধরো বুয়েনাস নচেস, নচেস মিন নাইট, NOCHES, জাস্ট লাইক ইংলিশ। ঠিক আছে, তুমি কেমন আছো, কোমো এস্তা উস্তেদ, হ্যাঁ তুমি উত্তরে দিলে আমি ভালো আছি, মুই বিয়েন। দিস লাইক এ স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ইজ আ ভেরি ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজটা, কারণ আরেকটা কারণ, স্প্যানিশ স্পিকিং পার্সন ওয়ার্ল্ড এর ফার্স্ট ওয়াইডলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ প্রথমে তো চাইনিজ বা ম্যান্ডেরিয়ান, তারপর তারপর সেকেন্ড পজিশন ইংলিশ নয়, কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে স্প্যানিশ, রয়েছে খুব সম্ভবত। ঠিক আছে, আরেকবার দেখে, ইংলিশটা একটু পিছনের দিকে, কারণ আমেরিকার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ, নাম্বার ওয়ান স্পেনের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এবং টোটাল কোপা আমেরিকা বলতে সাউথ আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, বলিভিয়া, উরুগুয়ে, চিলি, সমস্ত কান্ট্রিজ গুলো স্পিকিং স্প্যানিশ এক্সেপ্ট ব্রাজিল। ব্রাজিল কথা বলে পর্তুগিজ। If you know Spanish, you can easily understand Spanish, Portuguese, and Italian language. These three language has a similarity. আর পৃথিবীর ওয়ান অফ দ্য সুইট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম হচ্ছে প্রোনাউন্সিয়েশন এন্ড স্পেলিং এর মধ্যে ডিফারেন্স রয়েছে। তো এইটা একটু এ করাটা মানে মানে আয়ত্তে আনাটা একটু চ্যালেঞ্জিং, কারোর যদি স্ট্যামিনা থাকে সে পারতেই পারে। তাহলে ফরেন ল্যাঙ্গুয়েজ জানলে আমি এই ফরেন টুরিস্ট মার্কেটটাকে আমি ধরতে পারবো। আর একটা কথা খুব ইন্টারেস্টিং, আগে একটা কনসেপশন ছিল ট্যুরিজম ইজ এ সিজনেবল জব, কিন্তু আজকে এই কনসেপশনটা নেই। আজকে 365 ডেজ স্কোপ অ্যান্ড অপরচুনিটি, কারণ কোনো স্পেসিফিক ট্যুরিজম অ্যাক্টিভিটিস নেই আজকে। ট্যুরিজম আগে যেটা ছিল জাস্ট লেজার ট্যুরিজম, পিলগ্রিমেজ ট্যুরিজম, এখন সেটা কনভার্ট হয়েছে যে অ্যাক্টিভিটি বেসড ট্যুরিজম। বিভিন্ন সেক্টর ওপেন হয়েছে, বড় সেক্টর হচ্ছে মেডিকেল ট্যুরিজম, হেলথ ট্যুরিজম, যোগা ট্যুরিজম। আর তুমি আমার কথা শুনতে পাচ্ছ বলি না? হ্যাঁ, যোগা ট্যুরিজম দেখো, ইজ আ ভেরি ইন্টারেস্টিং। আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাই না। সেন্ট্রাল গভর্নমেন্টের 2014 থেকে 2021 এই বছরগুলোর মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য কাজের মধ্যে আমার কাছে খুব দুটো সেক্টর খুব ইন্টারেস্টিং। একটা হচ্ছে ইন্ডিয়ার যে একটা গ্রেট যোগা অ্যান্ড মেডিটেশন, এটা একটা ইন্ডিয়ার কিন্তু নিজস্ব কালচার। যে যাই বলুক, ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ হিমালয়। ইন্ডিয়াতে যদি তোমরা আসো, সাধারণ মানুষ যদি দেখে, প্রবলেম, পলিউশন, পপুলেশন, বিভিন্ন রকমের পলিটিক্স, যেগুলো মানুষকে, বা বিভিন্ন ক্রাউড, বিভিন্ন রকমের অনেক রকম আমাদের সমস্যা। কিন্তু কিন্তু আমাদের পিওর, কিন্তু স্পিরিচুয়ালিটিটা আমাদের পিওর। কিন্তু স্পিরিচুয়ালিটি মানে সেই মন্দির মসজিদ গির্জার স্পিরিচুয়ালিটির কথা আমি বলছি না। যে স্পিরিচুয়ালিটি যেটা বলতে গেলে যেটার সঙ্গে বলা হচ্ছে বডি, মাইন্ড অ্যান্ড সোল, মানে ইন্টারনাল ডেভেলপমেন্ট, যেটা যোগার মেন অবজেক্টিভ। যোগা কিন্তু সব ধর্মের মানুষ সবাই করে। জেসাস ক্রাইস্ট যে পদ্ধতিতে বসতেন সেটা কিন্তু ধ্যান, মেডিটেশন। বুদ্ধ যে পদ্ধতিতে বসতেন সেটা কিন্তু যোগার একটা পদ্ধতি, মেডিটেশন। আবার মুসলিম কমিউনিটিরা যখন তারা প্রেয়ার করেন, যে প্রসিডিওর গুলোর মধ্যে দিয়ে করেন, সেটাও কিন্তু যোগার বিভিন্ন পশ্চার। এই যোগা ইন্ডাস্ট্রিকে যদি একটা গ্রেট ইন্ডাস্ট্রি ইন মডার্ন টাইম, যেমন যোগা ইন্ডাস্ট্রির রিসেন্ট এস্টিমেশন, more than 300 million people practice yoga around the world. 300 million, 1 million meaning 10 lakh, 300 into 10 lakh করলে যে দাঁড়ায়, এত মানুষ যোগা প্র্যাকটিস করছে। নাম্বার ওয়ান।
কারণ আমি একটা জিনিস যেটা বলতে গিয়ে আমি একটু ডাইভার্ট হয়ে গেলাম, যে 21শে জুন ওয়ার্ল্ড যোগা ডে সেলিব্রেট হচ্ছে। হুম এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট। টু হুম থাউজেন্ড হুম সিক্সটিন যোগা কিন্তু, এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট প্রমোট করেছে। হুম এটা একটা বড় অ্যাচিভমেন্ট। এবং যোগা প্রতি বছরই ইন্টারন্যাশনালি কিন্তু পারফর্ম হয়। আর একটা হচ্ছে যোগা, নাম্বার টু, যোগা স্টুডিওর যে এস্টিমেশন রয়েছে, $86 বিলিয়ন ইন দিস মোমেন্ট ইন্টারন্যাশনালি যোগা থেকে ইনকাম হচ্ছে, এবং সেটার এক্সপেকটেশন হচ্ছে 2025-এ 130 বিলিয়নে রিচ করবে। এই ডেটাগুলো দেওয়ার মেন কারণ হচ্ছে আমার একটাই, স্টুডেন্টদের এই মুহূর্তে এত ডেটা মনে না রাখলেও চলবে, কিন্তু আমি এইটাই বলতে চাইছি যে এই সেক্টরটা স্কোপ অ্যান্ড অপরচুনিটি, একটা স্টুডেন্ট যদি স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চার ট্যুরিজম স্পেশালিস্ট হয়, সে তাহলে সেখানকার মাউন্টেন গাইড হতে পারে। হুম আবার একটা স্টুডেন্ট যদি যোগাকে ঠিকভাবে প্র্যাকটিস করে, হুম সে কিন্তু একজন যোগা টুরিস্ট গাইড হতে পারে। কারণ হিউজ সেকশন অফ পিপল কাম ইন ইন্ডিয়া টু নো দ্য ইন্ডিয়ান কালচার, স্পিরিচুয়ালিটি, যোগা হ্যাঁ, এবং আয়ুষ যে মন্তব্যটা রয়েছে, সেটা খুব ইন্টারেস্টিং। এটা ঠিক। এবং আরো ইন্টারেস্টিং ডেটা শুনলে তোমার ভালো লাগবে, খুবই ভালো লাগবে। ইউএসএ তে যোগা ইন্ডাস্ট্রি ইন দিস মোমেন্ট 2020-21 এর ডেটা, $16 বিলিয়ন তারা বিজনেস করে। অস্ট্রেলিয়ায় $600 মিলিয়ন তারা ইনকাম করছে। এবং আরো ইন্টারেস্টিং নিউজ, আমরা জানি চায়না ইজ দ্য কমিউনিস্ট কান্ট্রি। চায়নায় যোগা ইন্ডাস্ট্রি $3.6 বিলিয়ন। বাবা। It's a very, very interesting communist country, but they know that they feel and understand what is the importance of yoga, or it means yoga, that is the purpose of spirituality, physical fitness, physical and mental fitness. তো তার রেজাল্ট আমরা অলিম্পিকে পাচ্ছি। অলিম্পিকে হুম এই মুহূর্তে অলরেডি 32, চায়না 32 গোল্ড পেয়েছে, হুম মানে এখন হুম টপে রয়েছে। হুম হুম তো হুম এই জায়গাটা তারা সিনসিয়ারলি কিন্তু এই কাজগুলো করছে। এবং প্রচুর চাইনিজ পিপল, আরেকটা ইন্ডিয়ার যে আরেকটা সেকশন খুব ভালো ওপেন হচ্ছে, সেটা হচ্ছে বুদ্ধিস্ট কালচার। যে এই যে ধরনের যে ব্যাপারগুলো, যে আয়ুষ মন্ত্র, যোগা, স্পা, স্পিরিচুয়ালিজম, এই সেক্টরটা যদি আমি স্পেশালাইজেশন করি, তাহলে মানে ট্যুরিজমে গ্র্যাজুয়েশনের পাশাপাশি কোনো না কোনো স্পেশালাইজেশন আমাকে করতে হবে, আইদার ল্যাঙ্গুয়েজ নিয়ে, আইদার ডিজিটাল মার্কেটিং, অথবা আইদার কোনো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি, সেটা যোগা হতে পারে, অ্যাডভেঞ্চার ট্রেনিং হতে পারে, এনি কাইন্ডস অফ এরকম অ্যাক্টিভিটি। তাহলে কিন্তু আমার জবের যে সেক্টরটা, কারণ আজকের দিনে চাকরি পাওয়া, গ্র্যাজুয়েশন ডিগ্রি দিয়ে কোনো সেক্টরেই কোনো চাকরি হয় না। ঠিকই। যদি আমি গ্র্যাজুয়েশনের পরে গভর্নমেন্ট সেক্টরে যেতে চাই, আমাকে আলাদাভাবে তার প্রিপারেশন নিতে হবে, একদম। হুম জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, একদম। রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন, এই সমস্ত শিখতে হবে। আমি যদি কম্পিউটার সেক্টরে কোনো স্পেশালাইজ করি, সফটওয়্যার নিয়ে আমাকে শিখতে হবে, সে যে কোনো সফটওয়্যার। ঠিক তেমনি আমি ট্যুরিজম সেক্টরে কাজ করতে গেলে আই নিড দ্য স্পেশালাইজেশন এনিফিট। সেটা তাহলে আমার জবের ক্ষেত্রে একটা মানে অনেক বেশি এক্সপোজারটা অনেক বেশি পাওয়ারফুল হবে। ওকে ওকে। আচ্ছা, এবার এই সমস্ত কিছু শোনার পরেই স্টুডেন্টরা বলবে যে তাহলে কোথায় কোথায় গ্রাজুয়েশন পড়া যায় টিটিএম এ। ভেরি গুড। হুম। স্টুডেন্টরা, হ্যাঁ তুমি বলো, আর আর কি প্রশ্ন আছে বলে নাও, হ্যাঁ, তারপর। এটাই বলতাম যে গ্রাজুয়েশন পড়ার জন্য তারা কোথায় কোথায় যেতে পারে, ইনক্লুডিং আওয়ার কলেজ, এটা তো তুমি বলবেই। আহ হুম। হ্যাঁ। এই গ্র্যাজুয়েশন করার জন্য তারা দুটো জায়গায় তো রয়েছে, কলকাতায় তো রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তিনটে কলেজ আছে, দু তিনটে কলেজে পড়ানো হচ্ছে। যেমন হচ্ছে মুরলীধর গার্লস কলেজে ট্যুরিজম পড়ানো হচ্ছে, সেটা 3 বছরের ডিগ্রি কোর্স রয়েছে। আচ্ছা, এছাড়া রয়েছে মনিন্দ্র কলেজেও ট্যুরিজম সাবজেক্টটা 3 বছরের ডিগ্রি কোর্স রয়েছে। এবং স্টেট গভর্নমেন্ট আরো চেষ্টা করছে, আগে গোবরডাঙ্গা হিন্দু কলেজটাই ছিল, তারপর ডায়মন্ড হারবার ফকিরচাঁদে ছিল, এবং গভর্নমেন্ট চেষ্টা করছে অন্যান্য কলেজগুলোতে কিরকম ভাবে আনায়। আর রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে হলদিয়া গভর্নমেন্ট কলেজ। তো হলদিয়া গভর্নমেন্ট কলেজে যারা কলকাতার স্টুডেন্টরা, তারা এই সাবজেক্টটা পড়তে গেলে তাদের হলদিয়াতে এখানে এসে হস্টেল আছে, আমাদের থাকতে হবে। হলদিয়াতে রয়েছে এই 3 বছরের কোর্সটা। আর একটা, কেউ যদি ওপেন সিস্টেমে পড়তে চায়, ইগনু থেকে বিটিএস করানো হয়, ব্যাচেলার অফ ট্যুরিজম স্টাডিজ। এবং নেতাজি ওপেন থেকে ডিপ্লোমা করানো হচ্ছে। তো এই সুযোগগুলো কিন্তু রয়েছে। হ্যাঁ,
এই যে ট্যুরিজম ফিল্ডে যারা গ্র্যাজুয়েশন করবে, আমি আমি আমার কলেজের কথাই বলি, হলদিয়া গভর্নমেন্ট কলেজে অন্যান্য কোর্সের থেকে এই কোর্সের ফি অপেক্ষাকৃত বেশি। যদিও সেটা বলতে গেলে মান্থলি 1000 প্লাস হবে। যে 3 বছরে এই কোর্সটা করতে গেলে, মানে পার ইয়ার এই কোর্সটা করতে গেলে স্টুডেন্টদের খরচা পড়ছে নিয়ার অ্যাবাউট 15,000। এবং কলেজ এখানে একটা খুব সুন্দর সিস্টেম করেছে, যে এই যে 15,000 যে টাকাটা তারা কিন্তু 3টে পার্টে দিতে পারে। ও ফার্স্ট পার্ট অ্যাডমিশনের সময় 5,000 তারা পেমেন্ট করলো, বাকি 10,000 তারা আরো 2টো ইনস্টলমেন্টে সে দিতে পারে। এই কোর্সটার মোটামুটি কোর্স ফি দাঁড়ায় 14,800, মানে নিয়ার অ্যাবাউট 15,000 পার ইয়ার। তাহলে 3 বছরে তার খরচা হবে 45,000। এবং এখানে ইন্টারেস্টিং, এর মধ্যে প্রতি বছরে তাদের কিন্তু একটা ইনক্লুড আছে, তারা যে ট্যুরে যাবে তার একটা মেজর পোর্শন টাকা এর মধ্যে ধরা থাকে। এবং ট্যুরের সময় মানে প্র্যাকটিক্যাল ট্যুর বা ফিল্ড ওয়ার্কে তখন ধরো তাকে মিনিমাম কিছু দিলেই হয়ে যায়। কারণ আমরা বিভিন্ন অন্যান্য স্টেট গুলোতে যাই, যেমন লাস্ট আমরা কাশ্মীর গেছিলাম, তার আগে আমরা উত্তরাখণ্ড গেছিলাম, তার আগে আমরা সাউথে গেছিলাম, যে বিভিন্ন ইয়ারে বিভিন্ন থার্ড ইয়ারের স্টুডেন্টদের নিয়ে বিভিন্ন ফিল্ড ওয়ার্ক করানো হয়। ইন্টারেস্টিং। হুম 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 হ্যাঁ, স্টুডেন্টদেরকে বলবো যে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা এই ভিডিওর নিচের কমেন্টে কোশ্চেন করতে পারো। আমরা খুব তাড়াতাড়ি সেই হুম কোশ্চেনের অ্যান্সার আবার কমেন্টের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো স্যারকে জিজ্ঞেস হুম, করে। আর তোমরা তাহলে অবশ্যই, কোনো আরেকটু, প্রবলেম। হ্যাঁ, আরেকটু বিষয়টা নিয়ে পড়াশোনা করো। আর হলদিয়া গভর্নমেন্ট কলেজে এলে তো তোমাদের সঙ্গে আমাদের দেখাই হবে।